মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এজিদের কথা মতো চলতেন, ইয়াজিদের কাছে মাথা নত করতেন, তাহলে তাকে শহীদ হতে হতো না। ঠিক কি না? কালিমাতু হাক্কিন, সত্য কথা বলে, ইনদা সুলতানিন জাইরিন আফজালুল জিহাদ। নবীজি বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। জালেম শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জালেম শাসক অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি তো আরামেই ছিলেন, শান্তিতেই ছিলেন, হাদিয়া তোফার অভাব ছিল না। যখন ইয়াজিদ ক্ষমতা আসলো আমার ভাইয়েরা, তখন কুফাবাসীরা ইয়াজিদের শাসন মানতে রাজি না। কুফাবাসীরা ইমাম হুসাইনের নেতৃত্ব পাওয়ার জন্য পরপর চিঠি লিখলেন। যারা কুফার নেতৃবৃন্দ আছে, যারা কুফার নেতৃস্থানীয় লোক আছে, তারা প্রত্যেকে নাম ঠিকানা দিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাচ্ছেন যে আপনি আমাদের মাঝে আসেন, আমরা ইয়াজিদের শাসন মানতে রাজি না, আপনার আসলে আমরা আপনার নেতৃত্ব মেনে নেব, আপনি কুফার দায়িত্ব পালন করবেন। এইভাবে ইমাম হুসাইন প্রথম বিশ্বাস করে নাই, কারণ কুফাবাসীরা একবার ওনার বাবার সাথে গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, এই জন্য তিনি বিশ্বাস করতে পারতেছেন না। পর পর চিঠি আসতেছে, একটা দুইটা তিনটা চারটে, এভাবে চিঠি আসতেছে। এভাবে একটা দুইটা চিঠি না, 150টা চিঠি আসছে। আল্লাহু আকবার বলেন। কয়টা চিঠি আসছে? কোত্থেকে? কুফা থেকে। আপনি আমাদের মাঝে আসেন, আপনার নেতৃত্ব আমরা মেনে নেব। 150টা চিঠি আসলো ইমাম হুসাইনের কাছে। তখন তিনি বিবেচনা করতে লাগলেন, অন্যান্য সাহাবী তিনি পরামর্শ করতে লাগলেন। সাহাবীরা বলছে আপনি ডাইরেক্ট না গিয়ে একটা কাজ করেন, আপনি প্রথমে একজন প্রতিনিধি পাঠান সেখানে তাদের অবস্থা বোঝার জন্য। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী মুসলিম ইবনে আকিল, ওনাকে পাঠাইছেন, যাও কুফাতে যাও, তাদের অবস্থা বুঝো। কুফাতে গিয়ে সেখানে তিনি সেখানে মুহূর্তের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে প্রায় 12,000 ইমাম হুসাইনের পক্ষে প্রথমেই বায়াত গ্রহণ করেছে। এইভাবে পর পর দেখা যায় লক্ষাধিক বহু মানুষ ইমাম হুসাইনের পক্ষে, দেখা যায় হাজার হাজার লক্ষাধিক মানুষ মুহূর্তের মধ্যে বায়াত গ্রহণ করেছে। আমরা ইয়াজিদের শাসন মানতে রাজি না, ইমাম হুসাইনের পক্ষে আমরা বায়াত গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলিম ইবনে আকিল তিনি সাথে সাথে চিঠি পাঠাইছেন ইমাম হুসাইনকে যে আপনি আসেন, কুফাবাসীরা আপনার জন্য প্রস্তুত রয়েছে, আপনার খেলাফত গ্রহণ করার জন্য, আপনাকে দায়িত্ব দেওয়ার জন্য, আপনার নেতৃত্ব মেনে নেবে, আপনি দ্রুত চলে আসেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যদেরকে নিয়ে, অন্যান্য আহলে বায়াতদেরকে নিয়ে তিনি রওনা করেছেন কুফার উদ্দেশ্যে। তিনি কিন্তু যুদ্ধের জন্য আসেন নাই কুফাতে। যদি যুদ্ধের জন্য আসতেন তাহলে দুধের শিশু কিন্তু সাথে নিয়ে আসতেন না। ইমাম হুসাইনের সাথে দুধের শিশু ছিল, কোলের শিশু ছিল, কারণ যুদ্ধে যাওয়ার সময় কিন্তু শিশু বাচ্চা নেওয়া হয় না, মা বোনদেরকে তেমন নেয় না। প্রিয় ভাইরা, অনেক লম্বা ইতিহাস। মুখতার নামে একজন লোকের বাড়িতে গেলেন, সেখানে যাওয়ার পরে, মুখতার নামে লোকের বাড়িতে যাওয়ার পরে সেখানে দেখা যায়, মুখতার নামে লোকের বাড়িতে যাওয়ার পরে সেখানে যে অগণিত অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করলো। তখন নোমান ইবনে বশির তখন গভর্নর ছিল, কুফার গভর্নর, তিনি একটু নমনীয়ত ছিল কার প্রতি? ইমাম হুসাইনের প্রতি। আর এটা ইয়াজিদ জেনে ফেলেছে। তখন ইয়াজিদ ইবনে জিয়াদকে পাঠিয়েছে গভর্নর হিসাবে। অনেক লম্বা ইতিহাস। ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের মতো ফাশান হৃদয়ের লোক। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, একজন গোয়েন্দা পাঠিয়েছে 3,000 দেরহাম সহযোগিতা নিয়ে, অর্থাৎ ইমাম হুসাইনের ফান্ডে, জিহাদি ফান্ডে টাকাটা জমা দিবে। মুসলিম ইবনে আকিলকে খুঁজতেছে, ওনার কাছে টাকাটা জমা দিবে, কিন্তু কেউ, যারা বায়াত গ্রহণ করছে কেউ দেখাচ্ছে না, সন্দেহ করতেছে। উনি বারবার যখন আসতেছে, পরবর্তীতে যে হুর নামে একজন ব্যক্তি ওনার বাড়িতে অবস্থান করেছিলেন মুসলিম ইবনে আকিল, সেখানে ওই লোকটি 3,000 দেরহাম নিয়ে, ইয়াজিদের গোয়েন্দা বলছে ইমাম হুসাইনের জিহাদি ফান্ডে টাকাটা দিবে। আসলে সে ছিল গুপ্তচর, সে ছিল ইয়াজিদের চর, এই ইয়াজিদের গোয়েন্দা সে ছিল। তখন
মুসলিম ইবনে আকিলের কাছে গেলেন, টাকাটা জমা দিলেন, এর মধ্যে খবরটা পৌঁছাই দিয়েছে যে মুসলিম ইবনে আকিল এই বাড়িতে আছে। এবার মুসলিম ইবনে আকিল যে বাড়িতে অবস্থান করছে ওই বাড়িতে পুলিশ সৈন্য সামন্ত আসলো এবং যার বাড়িতে অবস্থান করছে তাকেও নিয়ে গেল গভর্নর হাউসে, তাকেও মেরে ফেললো। মেরে ফেলার পরে মুসলিম ইবনে আকিল প্রথমে গিয়েছে, যিনি থাকেন বাড়িতে ওনাকে নিয়েছেন। ওনাকে হত্যা করার পরে এবার মুসলিম ইবনে আকিল বুঝতে পেরেছে আমাকেও তো মেরে ফেলবে, আমাকেও তো বাঁচতে দেবে না। প্রিয় বন্ধুগণ, মুসলিম ইবনে আকিল তখন তিনি যারা বায়াত গ্রহণ করছে লক্ষ লক্ষ যুবক কুফাবাসীদেরকে নিয়ে চলছে, গভর্নর হাউস ঘেরাও করবে, অর্থাৎ এজিদের গভর্নরকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এজিদের গভর্নরকে তাড়িয়ে দিবে, এজিদের গভর্নর থাকতে দিবে না। যখন গভর্নর হাউস ঘেরাও করে ফেললো, ইবনে জিয়াদ ভিতরে আছে। এবার সে করলো কি, তাদের টাকা পয়সার অভাব নাই, সে করলো কি কুফার যেই গোত্র থেকে যারা আসছে প্রত্যেক গোত্রের নেতা আছে এদেরকে ডাকছে, ডেকে তৎকালীন সময় বহু টাকার প্রলোভন দেখাইয়ে প্রপোজাল দিয়ে তাদেরকে কৌশলে বলছে তুমি এই সুবিধা পাবে, তোমার গোত্র লোকগুলো তুমি নিয়ে যাও। আরেকজন ডেকে আনলো, তাকে বিশাল অঙ্কের সুবিধা দিল, স্বর্ণমুদ্রা দিল, বলছে তুমি তোমার লোক নিয়ে যাও। এইভাবে সকল নেতাদেরকে ডেকে ডেকে সুযোগ সুবিধা দিয়ে ইমাম হুসাইনের পক্ষ থেকে সকলকে নিয়ে গেল। মুসলিম ইবনে আকিল দেখলো এই যে আমি গভর্নর হাউস ঘেরাও করতে আসছি, এজিদের গভর্নরকে তাড়াতে আসছি, ইবনে জিয়াদের বিরুদ্ধে আসছি আমরা গভর্নর হাউসে, যে লক্ষ লক্ষ লোক নিয়ে আসছি সবাই তো চলে গেল, একা হয়ে গেল কে? মুসলিম ইবনে আকিল। সবাই চলে গেছে, যার যার মতো করে সুবিধা পেয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্যেই কুফাবাসীদের ভালোবাসা মায়া কান্না ছিল ইমাম হুসাইনের জন্য, কিন্তু তাদের শক্তি অস্ত্র ছিল এজিদের পক্ষে। আজও দেখবেন ইসলামের কথা শুনে অনেকে আমরা মায়া কান্না করি, এটা আবেগ প্রকাশ করি, কিন্তু আমার শক্তি, আমার মতামত, আমার রায়, দেখা যায় আমার অর্থ আমরা ব্যয় করি ইসলামের বিরুদ্ধে। এমন মুসলমান আছে না ভাই? আছে। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছি, আজকে যেহেতু প্রথম জুমা এ মসজিদে হচ্ছে, দু চারটি কথা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, একটু সময় আমাদেরকে দিতে হবে, ইনশাল্লাহ বলেন না? আপনাদের কষ্ট করে কোনো বেশি কোনো। মুসলিম ইবনে আকিল তখন একা হয়ে গেছে, তখন দেখলো যে সামনের দিকে এগিয়ে গেলে বিপদে পড়বে। উনি চলে গেছে কেন্দা নামে একটা এলাকা, সেখানে একটা বাড়িতে ঢুকলেন। ঢুকে একজন মহিলা বলছে, কে আপনি? বলছে মুসলিম ইবনে আকিল বলছে, আমাকে চিনবেন না, আমি মুসাফির মানুষ। নাম কি? নাম বলতে চায় না, বলছে আমাকে একটু আশ্রয় দেন, একটু থাকার জায়গা দেন, একটু অবস্থান করব, আমি ক্ষুধার্ত। ওই বৃদ্ধা মহিলা বলছে আসেন, ঘরে আসেন। বলছে আপনি পরিচয়টা বলেন। বলছে আমি হচ্ছে মুসলিম ইবনে আকিল। হ্যাঁ। বলে আপনার নাম তো জানি, আপনি ইমাম হুসেনের পক্ষে বায়াত গ্রহণ করাইতেছেন। বলে হ্যাঁ। তো আমার ছেলেও তো বায়াত গ্রহণ করছে। এরপরে ছেলে যদিও বায়াত গ্রহণ করছে, এখন কি পক্ষে আছে? এখন তো পক্ষে নাই। তখন বলছে মা, আপনার ছেলে আসলে আমার কথা বলবেন না, কারণ যারাই ইমাম হুসাইনের জিয়াদের পক্ষে বায়াত গ্রহণ করছে তারা কিন্তু একজনে এখন পক্ষে নাই। এই জন্য তো ইসলাম বিজয় হয় না। সকল ইসলামের পক্ষে সাড়া দেয় আমরা আছি, ইসলাম বিজয় হবে, কিন্তু বাস্তবে ইসলামের পক্ষে কি নাই? নিজের রায় নাই, নিজের সহযোগিতা নেই। তো কুফাবাসীরা তাই করেছে। তো মুসলিম ইবনে আকিল উনি বলছে আমি আপনার ঘরে থাকবো, ঠিক, আপনার ছেলেকে বলবেন না। তখন বৃদ্ধা মহিলা করছে কি, যাতে ছেলে আইসা দেখতে না পারে, পাশে একটা ঘর, যে কাছারি ঘর থাকে আমাদের বাইরে, এরকম লাকড়ি রাখার ঘর থাকে, আলাদা ঘর থাকে, সেখানে বিভিন্ন কিছু রাখে। তো ওইরকম একটা ঘরের মধ্যে রাখছে, রেখে খাবারটা দিছে। উনি ক্ষুধার্ত, আজকে 2 দিন খাবার নাই। খাবারটা মুখে দিবে মাত্রই ওই বৃদ্ধার ছেলে চলে আসলো, বৃদ্ধা মহিলার ছেলে চলে আসলো। আসার পরে বলছে মা, ওই ঘরে কে? ওই যে মা আসা যাওয়া করে খাবার দিয়ে আসছে, বুঝে ফেলছে, তো বলতে চায় না। মা বলুন। এদিক দিয়া ওই ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ সে ঘোষণা করেছে যে লক্ষ কোটি মুদ্রা দিবে, স্বর্ণ মুদ্রা, যে মুসলিম ইবনে আকিলের সন্ধান দিতে পারে। যেই বিলাল, যেই ওই বুড়ির ছেলে, মহিলার ছেলে বিলাল হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছিল, সেই গিয়ে খবরটা দিয়ে আসছে। কিসের বিনিময়, কিসের উদ্দেশ্যে? ওই দুনিয়ার স্বার্থে, টাকার কারণে। এবার ইয়াজিদের বাহিনী চলে আসলো, এসে ওনাকে ঘেরাও করে ফেললো। এরপরে ওনাকে মেরে ফেলবে বলছে। উনি যখন যুদ্ধ শুরু করেছে তাদের সাথে একাই লড়তে শুরু করেছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করছি। শেষ পর্যন্ত ওনাকে বলছে আপনি চলেন, আপনাকে আমরা হত্যা করব না, আপনি চলেন।
এবার উনি ক্ষান্ত হয়েছে, উনি তাদের সাথে লড়া বন্ধ করে দিয়েছে, উনি ক্ষুধার্ত। যখন উনি সারেন্ডার করেছে সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে নিয়েছে, ওনার তরবারি নিয়ে নিয়েছে। উনি বলছে আমার তরবারি নিচ্ছ কেন? তোমরা তো বলছো আমার ক্ষতি করবে না, তো আমার তরবারি নিচ্ছ কেন তোমরা? এবার নিয়ে ওনাকে গ্রেপ্তার করে ফেললো। এবার নিয়ে গেল মুসলিমরা আকিলকে গভর্নর হাউসে। অনেক লম্বা কথা, ওনাকে হত্যা করে ফেলবে সিদ্ধান্ত, গভর্নর হাউসে ছাদে তুলে মুসলিমরা আকিলকে হত্যা করে ফেলবে। এবার তিনি বলছে আমাকে তো হত্যা করে ফেলবা, আমার দুইটা কথা মানো। কি কয়? কুফার একজন ভাই, আমার কাছে কিছু লেনদেন আছে, কিছু অর্থ, কিছু মুদ্রা পাওনা আছে। তখন একজনের দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তোমার এই টাকাটা আমি পরিশোধ করব। এটা হয়ে গেল। আরেকটা আবদার কি? আমি তো ইমাম হুসেনকে আসতে বলেছি কুফাতে, উনি তো রওনা করেছে, চলে আসতেছে, আমি একটা চিঠি লিখে দিই যাতে উনি না আসে, এটা পৌঁছানোর ব্যবস্থা করেন। তখন আরেকজন দায়িত্ব নিয়েছে, হ্যাঁ চিঠি লিখে দেন, আমরা এটা পৌঁছে দেব। এই দিক দিয়ে মুসলিমরা আকিলকে হত্যা করা হলো। ওই চিঠিটা পৌঁছাইছে, চিঠির মধ্যে লেখা আছে ওনাকে হত্যা করা হয়েছে, একটু আগে হত্যা করা, একটু পরে হত্যা করা হবে। আর বলছে আপনি আইসেন না, যারা লক্ষ লক্ষ লোক ইসলামের পক্ষে, আপনার পক্ষে, ইমাম হুসাইন আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছে, সবাই বিশ্বাসঘাতকতা করেছে, আপনি আসবেন না। ইমাম হুসাইন তখন তিনি চলে যাবেন চিন্তা করছেন। মুসলিমরা আকিলের পরিবারে যারা আছে তারা বলছে না, আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা প্রতিশোধ নিয়ে ছাড়বো। এরপর ইমাম হুসাইন দেখলো আমি যদি ফিরে যাই কাপুরুষতা হবে, অনেক লম্বা কথা। তিনি এখন তার যা আছে আহলে বাইত সকলকে নিয়ে চলে আসছে কুফাতে। এরপরে ইয়াজিদ বাহিনী ওই কুফার যেখানে পানি পাবে না, কারবালার ময়দান, সেখানে নিয়ে অবস্থান করালেন। কারবালার পানির যে ফুরাতের পানি বন্ধ করে দিল, যেই ফুরাতের পানি ওই কুকুর বিড়াল সবার জন্য মুক্ত ছিল, কুফার সবাই খেতে পারত ফুরাতের পানি। আওলাদের রাসূল, নবীর বংশ, নবীর আপন নাতি ইমাম হুসাইন তার পরিবারের জন্য কুফার পানি বন্ধ করে দিল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা বলছি, এই কুফার যে ফুরাতের পানি বন্ধ করে দিল, ইমাম হুসাইন একবার তিনি তার সন্তানটাকে নিয়ে যখন পানির জন্য রওনা করবেন, ওই ইয়াজিদ বাহিনী বর্ষা নিক্ষেপ করেছে। বর্ষা নিক্ষেপ করে একেবারে ওই বাচ্চার শিশুর মানে কণ্ঠ বরাবর গুলি করে তীর নিক্ষেপ করেছে। কুলের মধ্যে সন্তানটা শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন তিনি বীর বিক্রমের সাথে লড়েছেন। লড়ে তিনি ফুরাত নদীতে গেলেন, পানির তৃষ্ণার্ত, পানি মুখে দিবেন। এমন সময় মনে হলো আমার সন্তান তো পানির জন্য চিৎকার করেছিল, আর এই সন্তানটাকে কোলের মধ্যে ইয়াজিদ বাহিনী তীর নিক্ষেপ করে সন্তানটাকে হত্যা করেছে। এখন তিনি আর পানি মুখে যায় না। এমন চিন্তিত অবস্থায় ওই ইয়াজিদ বাহিনী সীমার বর্ষা নিক্ষেপ করেছে ইমাম হুসাইনের কণ্ঠের দিকে, দেহের দিকে নিক্ষেপ করে শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে ওই ফুরাতের তীরে ওনার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছে। অবশ্য সেখানে অনেক যুদ্ধ হয়েছিল। বীর বিক্রমের সাথে মুসলিম সৈন্যরা, অর্থাৎ যারা ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে মুসলমানদেরও শহীদ হয়েছে ৭২ জন, আর শত্রু বাহিনীর নিহত হয়েছে প্রায় ৮৮ জন। প্রিয় বন্ধুগণ, ইমাম হুসাইনকে মস্তক দিতে হলো। ইমাম হুসাইনের মস্তকটা নিয়ে গেছেন ইয়াজিদের কাছে। যাওয়ার পরে ইয়াজিদ তখন নিয়ে গেছে ইবনে জিয়াদের কাছে, ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইনের মস্তক নিয়েছে। ইমাম হুসাইনের মস্তকটার মধ্যে ওই বল্লম দিয়া খুঁচাচ্ছে, দাঁতের মধ্যে, নাকের মধ্যে যখন খুঁচাচ্ছে, ঠোঁটের মধ্যে খুঁচাচ্ছে, একজন বৃদ্ধ লোক বলছে ইবনে জিয়াদকে, ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদকে বলছে, ইবনে জিয়াদ তুমি কার ঠোঁটের মধ্যে খুঁচাচ্ছ বল্লম দিয়া? শোনো, যেই ঠোঁটের মধ্যে আমি বহুবার দেখেছি আমাদের নবী, পেয়ারা নবী, দুজাহানের বাদশা নবী বহুবার ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে। যেই ঠোঁটে চুমু খেয়েছে সেই ঠোঁটের মধ্যে তুমি বল্লম দিয়ে খুঁচাচ্ছ। জোরে বল নাউজুবিল্লাহ। এরপরে সেই ইবনে জিয়াদ বলল যে তুমি যদি বৃদ্ধা না হতে তোমার মস্তকটা উড়িয়ে দিতাম। আমি এখানে শেষ করতে যে কথাটা বুঝাচ্ছি, প্রিয় ভাইয়েরা, ইবনে জিয়াদ ইয়াজিদের বিরুদ্ধে তিনি কেন লড়ছেন? এই জন্য লড়ছেন, ইয়াজিদ যেমনি ক্ষমতা এসে ঠিক আছে, কিন্তু ইয়াজিদ ক্ষমতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্রনীতি আছে, ওই রাষ্ট্রনীতি থেকে সে সরে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনার মৌলিক 11টি নীতি ছিল। কয়টি নীতি ছিল? 11টি নীতি কোরআন সুন্নাহ ভিত্তিক।
ওইদিকে আমি যাচ্ছি না। আমি এই কথাটা শুধু বুঝাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্র পরিচালনার নীতিগুলো ছিল, ইয়াজিদ যেমনি ক্ষমতা আইছে কিন্তু বাধা দিতেন না যদি সে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করত। যেহেতু রাষ্ট্র চালাইতে গিয়া ইয়াজিদ আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, ওনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ চালাইছেন সেই বিধানগুলো ছেড়ে দিয়েছেন। এই জন্যই তিনি ইয়াজিদের বিরুদ্ধে লড়তে গিয়েছেন। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন আফজালু জিয়াদ, যে উত্তম জিয়াদ হলো যে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, যে জালিম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা হচ্ছে, সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইবনে জিয়াদ এবং ইয়াজিদের বিরুদ্ধে যে লড়ছেন ইমাম হুসাইন, একটা মাত্র কারণ, বলেন কয়টা কারণ? সে জালেম শাসকের বিরুদ্ধে লড়েছেন কারণ সে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে, আল্লাহর আইন ছেড়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। আমরা দেখি ইয়াজিদ যেই পরিমাণ দেশ চালাতে গিয়ে ভুল করছে, রং করছে এবং কোরআন সুন্নাহর খেলাফ কাজ করছে, পৃথিবীতে বহু মুসলিম শাসক আছে ইয়াজিদ যে পরিমাণ অন্যায় করছে, বহু মুসলিম শাসক আছে এর চাইতে বেশি অন্যায় করে, ঠিক কি না? তাহলে এর থেকে শিক্ষা হলো, যেখানে যে দেশেই কোনো শাসক যদি ইসলামের বিরুদ্ধে তার কার্যক্রম চালায়, হুসাইনের জীবন দেওয়া থেকে এটাই শিক্ষা, কারবালার ময়দান থেকে এটাই শিক্ষা যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে রাষ্ট্র চালাইতে গিয়ে যে অবস্থান করবে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে যে কোরআনের আইনের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা করবে, আইনের বিরুদ্ধে যে কার্যক্রম চালাবে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাতের শিক্ষা। যেরকম ঠিক কিনা? এটাই কারবালার শিক্ষা। প্রিয় বন্ধুগণ, আর একটি ছোট্ট ঘটনা শেষ করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি স্বপ্ন দেখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় দূষিত অবস্থায় হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছেন, স্বপ্ন দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীকে যে স্বপ্ন দেখে, রুইয়াল আম্বিয়াই হক, মানে নবীজিকে স্বপ্ন দেখে, এটা কি সত্য। কারণ শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধারণ করতে পারে না। বুঝে আসছে কি না? নবীকে যে স্বপ্ন দেখবে, এই স্বপ্নটা কি সত্য, কোনো সন্দেহ নাই। ইবনে আপনার স্বপ্ন দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় দূষিত অবস্থায়, একবারে ধুলিমলা অবস্থায় হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে। জিজ্ঞেস করলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী হে, আপনি দৌড়াচ্ছেন কেন? কি সমস্যা আপনার হয়েছে? স্বপ্নে বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি মদিনায় আর থাকতে পারি? আমার নাতিকে কারবালার ময়দানে দুষ্ট কাফেরেরা, ওই ইয়াজিদ বাহিনীরা, দুষ্ট শয়তানগুলো, ইয়াজিদ বাহিনীগুলো আমার নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, তার মস্তকটাকে উড়িয়ে দিয়েছে। এমনকি এরা এত দুষ্ট ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনকে শহীদ করার পরে ওনার যে নাতির যে মস্তকটা দ্বিখণ্ডিত করে ফেললো, এবার এক হাতের সাথে একটা ঘোড়া বেঁধেছে, আরেক হাতে আরেকটা ঘোড়া বেঁধেছে, পায়ের সাথে দুইটা ঘোড়া বেঁধেছে, 4টি ঘোড়া পায়ের সাথে হাতের সাথে বেঁধে ঘোড়াগুলোকে চতুর্দিকে দাবড়িয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি আর মদিনায় থাকতে পারি? এবার বলছে, হুজুর আপনার হাতে শিশি বা বোতল একটা দেখা যাচ্ছে, কই এগুলা কি? বলছে, এই শিশির মধ্যে, বোতলের মধ্যে আমি কারবালার ময়দান থেকে আমার নাতির রক্ত সংগ্রহ করেছি। হাসরের ময়দানে আল্লাহর দরবারে যারা আমার নাতির হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হত্যাকাণ্ড জড়িত হবে, কাতিল মাকতুল, কাতিল মানে হত্যাকারী, মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে, ইয়াজুল মাকতুল বিল কাতিল। হাসরের ময়দানে আল্লাহর দরবারে নাসিয়াত আউজাউ তাশখাবু দামান, হাসরের ময়দানে দুনিয়াতে যে হত্যা করে, যে হত্যাকারী, তার শক্তি কম না বেশি? বেশি। আর যাকে হত্যা করা হয় তার শক্তি কি? কম। হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন, হত্যাকারী যিনি হবে শক্তিশালী দুনিয়াতে, সে দুর্বল হয়ে যাবে, আর যাকে হত্যা করা হয়েছে সে সবল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবল হওয়ার কারণে ওই সামনে চুলে ধরবে, নাসিয়াত আউজাউ তাশখাবু দামান, সামনে চুলে ধরে ওই হত্যাকারীকে ধরবে, তুই আমাদের দুনিয়াতে হত্যা করছিলি, গুলি করে, পাথর দিয়ে আঘাত করে, আমাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করছিলি, এখন তার সামনে চুলে ধরে এমন টান দিবে,
টানের সাথে সাথে নাকে মুখ দিয়ে রক্ত বের হবে, আল্লাহর দরবারে নিয়ে যাবে, হাত তালা আরশ, এমনকি আরশের কাছে গিয়া আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ এই দুনিয়াতে লোকটা আমাকে হত্যা করেছিল, আপনি বিচার করেন। সেদিন বিচার করবেন কে? দুনিয়াতে হত্যাকারী ক্ষমা পেতে পারে এবং ঘুষ দিয়ে বিচারককে বিচার পাল্টাতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কি হবে? বিচার, ন্যায় বিচার হবে, সেদিন বাঁচতে পারবে না। এই জন্য হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত হব না এবং কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। দুইটা শিক্ষা, আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত হব না, কারোর মধ্যে জুলুম করব না, এবং আমরা যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের পক্ষে আমরা অবস্থান, এটা কারো বলার শিক্ষা। কটা শিক্ষা বলেন দেখি? নিজে অন্যায় করব না, নিজে অন্যায় করবো না, কাউকে হত্যা করব না, আর যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা জুলুম করে, অন্যায় করে, যারা ক্ষমতা পেয়ে অপব্যবহার করবে, তাদের পক্ষে আমরা নেব না। এটা ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন, ইয়াজিদ ক্ষমতা আসছে ঠিক, কিন্তু আল্লাহর বিধান থেকে সরে গিয়েছিল, তখন তার বিরুদ্ধে অবস্থান করেছে। এটা আমাদের শিক্ষা। আসুন আমরা কারবালা থেকে শিক্ষা গ্রহণ করি, আশুরার রোজাগুলো আমরা রাখবো, পাশাপাশি নতুন মসজিদ, জুমার নামাজ যেভাবে আসছি, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ বলি।